আপনারা জানেন কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা ও রিপোর্ট করানোর জন্য ডাক্তার দেখাতে গেলে ওপিডি টিকিট বুকিং করতে হয়। সেই ওপিডি টিকিট বুকিং করানোর জন্য আপনারাকে কিন্তু সেই হাসপাতালে অনেক লম্বা লাইনে পড়তে হয়। সেই জন্য সেই গরমের মধ্যেও আপনারাকে কিন্তু সেই লম্বা লাইন দিয়েই কিন্তু সেই ওপিডি টিকিটটা কাটতে হয়। সেই লম্বা লাইনে না গিয়ে আপনাদের হাতে থাকা এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কিন্তু আপনারা সেই ওপিডি টিকিটটা বুকিং করে নিতে পারেন খুব সহজেই। টিকিটটা বুকিং হয়ে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনাদের সেই চিকিৎসা করাতে পারেন। মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে ওপিডি টিকিটটা বুকিং করবেন সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটি দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাইকে শেয়ার করুন যাতে সবাই দেখে উপকৃত হয় ও এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করুন। প্রথমত আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর ওখানে সার্চ করুন WB হেলথ ওপিডি লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশানটি আসবে ওপিডি টিকিট বুকিং সেখানে ক্লিক করতে হবে। দেন যে এরকম অপশান আসবে অনলাইন টিকিট বুকিং, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে ভেরিফাইয়ের মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বরে আপনি টিকিটটি বুকিং করতে চান সেই মোবাইল নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন। সেই মোবাইল নম্বরটি বসানো হয়ে গেলে ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেন আপনাদের সামনে এরকম ফর্ম একটি ওপেন হয়ে যাবে। হসপিটালটিকে সিলেক্ট করতে হবে, হসপিটাল নেম। আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি হসপিটালের লিস্ট এখানে চলে আসবে, মানে যে হসপিটাল দেখাবেন সেই হসপিটালটাকে এখানে চুজ করে নিতে হবে, মানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি SSKM সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনি ভিজিট ডেট, মানে কবে আপনি দেখাতে চান সেই ডেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ডেটটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কার নামে দেখাতে চান সেই নামটাকে আপনারা এখানে বসিয়ে দিন। সে নামটা বসানো হয়ে গেলে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সেটা চুজ করে নিলেন। চুজ করার পর মোবাইল নম্বরটা অটোমেটিক নিয়ে নেবে, এখানে এক বয়স চাইবে। তারপরে ইয়ার অফ বার্থ, আপনারা সেই জন্মসালটা দিয়ে দেবেন। জন্মসাল দিলেই অটোমেটিক ক্যালকুলেটারে ওই এজটা বসে যাবে, সে আপনার বয়সটা অটোমেটিক ধরে নেবে। তারপর কান্ট্রি অটোমেটিক নিয়ে নেবে, স্টেট অটোমেটিক নিয়ে নেবে, ডিস্ট্রিক্টটা আপনারাকে চুজ করে নিতে হবে যে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনারা, সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্টটা চুজ করার পর এখানে পুলিশ স্টেশন আপনাদের কোন আন্ডারে পড়ছে সেই পুলিশ স্টেশনটাকে চুজ করে নেবেন। তারপর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস চাইবে, আপনারা অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে নেবেন। ফুল অ্যাড্রেস লিখে নেওয়ার পর পিন নম্বর চাইবে, পিন নম্বরটা আপনারা দিয়ে দেবেন। পিন নম্বর দেওয়া হয়ে গেলে আপনাদের তারপর আধার নম্বর চাইবে, আপনারা সেই আধার কার্ড দেখে সেই আধার নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। সেটা আধার কার্ড নম্বর বসানো হয়ে গেলে এই ওপিডি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই ওপিডি অপশানে ক্লিক করলে যে কোন ক্যাটাগরির ডক্টরকে আপনি দেখাতে চান সেই ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সেই ক্যাটাগরির ডক্টরকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি ENT দেখাবো, ওই জন্য ENT-কে চুজ করে নিলাম। তারপর আপনাদের সামনে রুম নম্বর, ডক্টরের নাম সমস্ত কিছুই এই লিস্টে চলে আসবে, মানে ওপিডি লিস্টে টিকিটে চলে আসবে। সেই অপশানে ক্লিক করলেই আপনাদের সেই ওপিডি টিকিটটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ওপিডি টিকিটটি আপনারা কোনো অনলাইনের দোকানে গিয়ে সেটা প্রিন্ট আউট করে খুব সহজেই সেই হসপিটালে গিয়ে সরাসরি আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনার চিকিৎসাটি করিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন।